জুলাই সনদ বাস্তবায়ন না করে গণভোটের রায়কে অস্বীকার করলে এই সরকারকেও খেসারত দিতে হবে বলে সতর্ক করে দিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মহানগর দক্ষিণ জামায়াতের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। জামায়াত আমির আরও বলেন, সরকার উল্টো পথে হাঁটলে খারাপ পরিণতি বরণ করতে হবে। সিটি কর্পোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগের কড়া সমালোচনা করেন তিনি। আরাফাত হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রতিবারের মতো একদিন আগেই মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভার আয়োজন করে জামায়াতের শীর্ষ নেতাদের পাশাপাশি আলোচনা সভায় যোগ দেন বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ ও সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। ৭১-এর রণাঙ্গনের স্মৃতি তুলে ধরার পাশাপাশি চলমান রাজনীতি নিয়েও নিজেদের অভিমত তুলে ধরেন তারা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনার বাপ পুরো পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছিল স্বাধীনতা ঘোষণা করে, আপনার মা প্রসিদ্ধ হয়েছিল সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করে। সুতরাং আপনি প্রসিদ্ধ হয়ে যান সংস্কারগুলি করে, ইতিহাসের পাতায় নাম লেখান। আজকে যদি আমরা ইতিহাসে শিক্ষা না নেই, তাহলে আমি শাসক গোষ্ঠীকে বলতে চাই, সংবিধান কোনোদিন কোনো কালে কোনো সরকার রক্ষা করতে পারে নাই। আলোচনায় অংশ নিয়ে বিএনপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। 4 কোটির বেশি ভোটে গণভোটে জুলাই সনদের পক্ষে হা জয়যুক্ত হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী উইল অফ দ্য পিপল ইজ সভরেইন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার উৎস। আলোচনা সভার প্রধান অতিথি বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, তার দল সরকারের সফলতা চায়, কিন্তু সরকার আন্তরিক না হলে দেশ ও বিএনপির রাজনীতি ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো সরকারের সফলতা চাই, কিন্তু সরকারই যদি উল্টা পথে হাঁটে আমাদের তো করার কিছু নাই। আমরা দেখছি পরিবর্তিত বাংলাদেশ, শাসন ক্ষেত্রে শাসক বদলেছে কিন্তু শোষণের ধারা বদলায়নি। ওই পাকিস্তান বাহিনী ভোটের অধিকার স্বীকার করে নাই বলে তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছিল। আজকেও যদি সেই পুরোনো কায়দায় চিন্তা করা হয়, জনগণের ভোটকে অস্বীকার করার, অগ্রাহ্য করার, অপমান করার, তাহলে দেশবাসীকে অপমান করার খেসারত গোনার জন্য তৈরি থাকতে হবে। জাতীয় সংকট নিরসনে রাজনৈতিক ঐক্যের আহ্বানও জানান জামায়াতের আমির। এই ধরনের জাতীয় সমস্যায় খোলা মনে সবাইকে নিয়ে বসেন। আরাফাত হোসেন, এসএ টিভি, ঢাকা।